হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জ। আর এই জায়গাটা সম্বন্ধে তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানোও না। এই জায়গাটা উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরের কাছেই রয়েছে। আর এর কাছেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য আর এই কাটা সাহেবের কুঠিটা। আর এই কাছেই রয়েছে আমার মামার বাড়ি। আমরা প্রথমে সেখানেই ঘুরতে এসেছিলাম, তো ভাবলাম কাছেই যখন এইটা দেখার জিনিস রয়েছে তাহলে এখান থেকেও একবার ঘুরে যাওয়া যাক। তাই আমরা দুজন ভাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম এই কাটা সাহেবের কুঠিটা ঘুরে দেখার উদ্দেশ্যে। আর এই দিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, তাই প্রথমে একবার ভাবছিলাম যাব কি যাব না। তারপর বৃষ্টিটা একটু কমতেই বেরিয়েই পড়লাম এখানে আসার জন্য। লোকমুখে শোনা যায় এটা নাকি এক নীলকর সাহেবের বাড়ি ছিল, আর এক অত্যাচারিত নীল চাষির হাতেই তিনি মারা গিয়েছিলেন। তারপর থেকে এটা কাটা সাহেবের কুঠি নামেই পরিচিত, যদিও এটার এখন শুধু ধ্বংসাবশেষটাই পড়ে রয়েছে। চারিদিকে জঙ্গল, আর তার মাঝখানে রয়েছে এরকম একটা পুরনো ভুতুড়ে বাড়ি। আর এই বাড়িটার ভেতরে ঢুকলে তো আরও গা ছমছমে ব্যাপার। ভাঙাচোরা সিঁড়ি, ভাঙাচোরা দেওয়াল, ভাঙাচোরা ছাদ, আর চারিদিকে তাকালেই যেন একটা ভুতুড়ে ভুতুড়ে আওয়াজ শোনা যায়। ভেতরটা বেশ গা ছমছমে একটা ব্যাপার। আর আমার তো এরকম জায়গায় আসতে ভীষণই ভয় লাগে, তাই বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও কখনো আসা হয়নি। তো এইবার সাহস করে চলেই আসলাম এটা ঘুরে দেখার জন্য। দুদিনের ছুটিতে কলকাতার কাছে কোথাও ঘুরতে আসার জন্য জায়গাটা খুবই ভালো। এখানে থাকার জন্য অনেক হোমস্টে রয়েছে, আবার ছোট ছোট টেন্টও রয়েছে। আর এর পাশেই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। আর এই মাঝখান দিয়ে চলে গেছে ইছামতি নদী। এখানে বোটিংও হয়, আবার নৌকায় করে ঘুরতে চাইলে সেটাও ঘোরা যায়। আর উল্টো দিকে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটাই বিভূতিভূষণ অভয়ারণ্য। তো আজকে আর আমরা সেখানে যাব না, আমাদের আবার ফিরতেও হবে বাড়িতে। ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।